চম্পারন মিট জাস্ট দেখুন কতটা কালারফুল। এখানে কিন্তু 500 রয়েছে, এটা 500 দাম কিন্তু রয়েছে মাত্র 250 টাকা। আইটেমটার নাম হলো মিট মালাই চিজ কাবাব। পিসেস রয়েছে কাবাব, দেখুন পুরো চিজে ভরপুর, ওপর দিয়ে চিজ প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। দেখে ভেতরে কিন্তু চিকেনের পুর রয়েছে, দেখুন কতটা পরিমাণে। হান্ডি বিরিয়ানি যেটা ফাইনালি আমরা রয়েছি বেলগাছিয়া, দমদম বেলগাছিয়া কাভিয়ারে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন কাভিয়ার, এখানে কিন্তু স্পেশালি চম্পারন মিট, দারুণ দারুণ কিন্তু আইটেম তৈরি হয় চম্পারন মিটের। শুধু কলকাতায় যে পাওয়া যাবে এরকম নয়, এখন আমাদের দমদমও পিছিয়ে দমদমেও চলে এসছে কাভিয়ার, যেখানে দারুণ দারুণ হান্ডি মাটন থেকে আরম্ভ করে হান্ডি চিকেন, এখানে কি নেই, হান্ডি ডাক, জাস্ট দেখুন বোর্ডটা কি ডাক পর্যন্ত রয়েছে। টার্কি পাওয়া যাচ্ছে এখানে, দেখুন হান্ডি ল্যাম্ব রয়েছে, হান্ডি মাটন রয়েছে, হান্ডি চিকেন রয়েছে। তো বিহারের স্বাদ কিন্তু আমরা এখন দমদমে বসে পেয়ে যাব। আর ভেতরে তো দেখাবোই অ্যাম্বিয়েন্সটা কীরকম, আর প্রাইসগুলো সব ডিটেলস আপনাদের দেখাবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিও সঙ্গে করতে হবে। এটা হলো কাভিয়ারের পুরো ভেতরের অ্যাম্বিয়েন্স। কি মনে হচ্ছে কোনো গার্ডেনে চলে এসেছেন, তাই না? গার্ডেনের ভেতরে রেস্টুরেন্ট, দারুণ ব্যাপার তাই না? আরে এখনো তো চমক বাকি আছে, আস্তে আস্তে দেখুন ক্যা হতা হে। দারুণ অ্যাম্বিয়েন্স। ততক্ষণে আপনারা সিনেমেটিক শটগুলো দেখে নিন, ভীষণই ভালো লাগবে। একদম খোলা মেলা পরিবেশের মধ্যে খুব সুন্দর এখানে সেট আপ করা হয়েছে ছোট্ট ছোট্টভাবে। জাস্ট আপনারা দেখে নিন, এখানে কিন্তু দোলনাও রাখা রয়েছে, দেখুন আসলে দোলনাও এনজয় করতে পারবেন আপনারা। আর দারুণ লাগছে, আর কি বলবো, কিছু বলার নেই। তো চলুন দেখে নিন ঘুরে। ফাইনালি আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর অলরেডি সন্ধ্যে 6:30 বেজে গেছে। 6:30 বাজতেই কিন্তু এখানকার লাইট সব জ্বলে উঠেছে। জাস্ট দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে। আর রাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আপনাদের সমস্ত কিছু আমরা দেখাবো। আপনারা দিনের বেলাও অ্যাম্বিয়েন্সটা দেখেছেন, আর রাতে লাইট জ্বললে কতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে, অবশ্যই আপনাদের দেখাবো। কিন্তু ভীষণ ভালো লাগছে, বিশেষ করুন আমাদের দমদমের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট যে আছে অনেকেই হয়তো জানে না। তো আমি তো রয়েছি, দ্য বঙ্গালস তো রয়েছে খোঁজ দেওয়ার জন্য। তো আমি কিন্তু স্পেশালি যেটা বলেছিলাম হান্ডি মাটন, হান্ডি চিকেন, হান্ডি বিরিয়ানি থেকে, হান্ডি ল্যাম্ব থেকে আরম্ভ করে, হান্ডি টার্কি থেকে আরম্ভ করে, হান্ডি ডাক থেকে আরম্ভ করে সমস্ত রকম কিন্তু আইটেম এখানে রয়েছে। এই রয়েছে আমাদের মেনু কার্ড, মানে কাভিয়ারের মেনু কার্ডটা দেখুন। ইন্ডিয়ান তন্দুর বারবিকিউ থেকে আরম্ভ করে, মোমো থেকে আরম্ভ করে সমস্ত রকমের কিন্তু আইটেম এখানে রয়েছে। জাস্ট দেখুন বিরিয়ানি তো রয়েছে স্পেশালি। আর এই হলো মেনু কার্ডটা, একটু পজ করে আপনারা দেখে নেবেন। অ্যাম্বিয়েন্সটা দেখে প্রচুর কস্টলি একদমই না, একদম রিজনেবল প্রাইসে কিন্তু এখানকার মেনুগুলো রেডি রয়েছে। খুব কম দামে আপনারা কিন্তু আসলে ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। তো আমাদের অর্ডার দেওয়া হয়েছে, কি কি আমরা আজকে মেনু ট্রাই করছি সমস্ত কিছু বলবো এর সঙ্গে। কিন্তু সবই লাইভ, যেটা আপনাকে বলে এখানে কিন্তু লাইভ কিচেন রয়েছে, দেখতেই পাচ্ছেন। পুরো পরিষ্কারভাবে করা হয়, হাইজিন মেনটেন করে কিন্তু এখানে সমস্ত কিছু করা হয়, দেখতেই পাচ্ছেন আপনারা। যা হবে পুরো লাইভ, দেখুন ভীষণই সুন্দর। ফার্স্ট স্টার্টার চলে এসছে, দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে প্ল্যাটারটা, দারুণ কিন্তু লাগছে। এই আইটেমটার নাম হলো মিট মালাই চিজ কাবাব। রয়েছে 1 2 3 4 5 6 7 8 পিসেস রয়েছে কাবাব। দেখুন পুরো চিজে ভরপুর, ওপর দিয়ে চিজ প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে, দেখেই বুঝতে পারছেন মেল্ট হয়ে গেছে চিজটা। আর এখানে রয়েছে মেয়োনিজ,
তো এটা ফার্স্ট আইটেম আমাদের স্টার্টার। তো এইটা ট্রাই করব, ট্রাই করে দেখব কতটা খেতে ভালো। কিন্তু প্রচুর আইটেম রয়েছে দেখুন। ও হো, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর কতটা সফট দেখুন, কাটলাম বেরিয়ে আসলো, এই দেখুন। তো এটা একটু ট্রাই করব। চিজ, স্মুথ চিজ মালাই কাবাব। চিজের ফ্লেভারটা অসাধারণ আসছে, আর এতটা সফট, মানে মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে, এতটাই সফট চিকেনটা। হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে, এটা এরকম টাইপেরই হয় যেখানে মালাই আছে। এর মধ্যে মালাই জেনারেলি মিষ্টি হয় জানেন, একটু নোনটা ভাবটা কম আছে, কিন্তু কাবাবটা খেতে অসাধারণ লাগছে। আর স্মোকি ফ্লেভারটা এত সুন্দর আসছে, এটা টেস্টটাকে আরও বাড়িয়ে দিয়েছে, অসাধারণ লাগছে, এক কথা অনবদ্য, পুরো ক্রিমি টেক্সচার। আর এটা একটু ট্রাই করবো মেয়োনিজ দিয়ে দেওয়া। এর মধ্যে রয়েছে গাজর, ক্যাবেজ রয়েছে, মানে বাঁধাকপি আর গাজর রয়েছে। একটু ট্রাই করি। এটার মধ্যে মালাই রয়েছে, চিজের ফ্লেভার পাচ্ছি, দারুণ খেতে, অসাধারণ। এটাও একটু মিষ্টি মিষ্টি খেতে, নোনতা ভাবটা একটু কম, অসাধারণ খেতে। জাস্ট একবার আসলে অবশ্যই ট্রাই করবেন এটা। আমার কিন্তু এই আইটেমটা ফার্স্ট আইটেম, যদিও এটা আমার অসাধারণ লেগেছে। এটা কমপ্লিট করি, দেন নেক্সট আইটেম নিয়ে আসো। আমাদের নেক্সট আইটেম চলে এসছে স্টাফটেড টেংরি। দেখতে কতটা সুন্দর দেখুন, আর অসাধারণ কিন্তু ডেকোরেশন করে দিয়েছে। ভেতরে প্রচুর পরিমাণে রয়েছে পেঁয়াজ, যেগুলো একটু না তুললে আপনাদের দেখাতে পারবো না। ব্যাপারটা কিন্তু পাঁপড়ের মধ্যে দেওয়া, দেখুন এই দেখুন পাঁপড় রয়েছে, ঠিক পাঁপড়ের মধ্যে লুকিয়ে আছে আমাদের স্টাফটেড টেংরি। সাইজটা দেখেছেন, কালারটা দেখুন, পুরো একদম লাল লাল, আর অসাধারণ ফিলটা আসছে, স্মোকি ফিল, দারুণ। একটু মানে কবিরাজি টাইপের ডেকোরেশন করা, দেখুন ডিম দিয়ে করা, কি সুন্দর ঝুড়ো ঝুড়ো, মানে যেটা করে না জেনারেলি কবিরাজি করতে গেলে, ওরকমভাবে করা দেখুন। ভীষণই ক্রাঞ্চি, কি পরিমাণে গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। এখানে কিন্তু 2 পিস রয়েছে, দেখুন। টেংরিটা একটা খাবো, তো চলুন ট্রাই করি। কিন্তু ভীষণ স্পাইসি খেতে। আগেরটা যেরকম মিষ্টি মিষ্টি টাইপের ছিল, কিন্তু এটা কিন্তু ভীষণ স্পাইসি। আর ভেতরে কিন্তু স্টাফ রয়েছে, দেখুন একটু আপনাদের একটু জাস্ট দেখিয়ে দেবো। স্পাইসি, এই দেখুন ভেতরে কিন্তু চিকেনের পুর রয়েছে, দেখুন কতটা পরিমাণে স্টাফ করা রয়েছে, মানে বুঝতে পারছেন ভেতরে চিকেনের পুর দিয়ে কিন্তু এটা টেংরিটাকে তৈরি করা হয়েছে, ভেতরে পুর দিয়ে। জাস্ট এক কথায় অনবদ্য, দারুণ খেতে, কি বলবো, এত সুন্দর কুক হয়েছে, চিকেনটা একদম মেল্ট হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু হরিণ ঘাটার চিকেন। তো নেক্সট আইটেম আমাদের চলে এসছে স্টার্টার আইটেম, এটা হলো মশালা ফিশ। তো এই ফিশটা মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে প্ল্যাটারটা। এখানে রয়েছে স্যালাড, লেবু রয়েছে, আর এখানে রয়েছে 4 পিস, দেখুন ছোট ছোট পিস, আর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছে। তো একটু ট্রাই করে দেখবো, দেখুন ওয়াও কতটা সফট দেখুন। এবার একটু ট্রাই করবো। বেশ সুন্দর খেতে, ভীষণই সফট, মুরগির ফ্লেভারটা মারাত্মক আসছে, হালকা হালকা স্পাইসি, খুব একটা নয়।
কিন্তু সফট। কিন্তু বলে দিই মাছটা কিন্তু অরিজিনাল ভেটকি নয়, বাসা ফিশ দিয়ে এটা রেডি করা হয়েছে। ভেটকি মাছ নয়, বাসা ফিশ। খেতে ভালো, ভীষণ সফট, ভেতরটা জুসি, ভালো লাগছে। স্টার্টার আইটেম খেলাম 3টে আইটেম, 3টে আইটেমই মারাত্মক ছিল, দারুণ লেগেছে। এবার আমরা চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সের ফার্স্ট আইটেম কিন্তু আমাদের সামনে রয়েছে, দেখুন মিক্সড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তো এটা নেব, কতটা কোয়ান্টিটি দেওয়া রয়েছে দেখুন। ওহো, খুব সুন্দরভাবে সার্ভ করা রয়েছে, যথেষ্ট কোয়ান্টিটি। এটা কিন্তু আপনারা শেয়ার করে খেতে পারবেন, যা কোয়ান্টিটি দেখছি। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। গার্লিক চিকেন পিসগুলো দেখুন, গার্লিক চিকেনে কত বড় এক একটা পিস। আর এখানে রয়েছে ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে জেনারেলি। আর কালারটা দেখুন হোয়াইট কালার, ভীষণই ভালো লাগছে। তো এটা একটু নেব। ওয়াও, খুব সুন্দর স্মেল বেরিয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। দেখুন কতটা কোয়ান্টিটির রাইসটা জাস্ট দেখাতে বলবো আমি, অনেকটা কোয়ান্টিটির রয়েছে। আর চিংড়ি মাছগুলো বলুন, দেখুন প্রচুর পরিমাণে রয়েছে ভেজিস, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, তার সাথে রয়েছে চিকেনের ছোট ছোট পিসেস। এই তো আগে আমরা আমাদের মেন কোর্সের ফার্স্ট আইটেমটা খেয়ে নেবো, দেন আমরা এখানকার সিগনেচার ডিশে যাব, যেটা আমাদের অলরেডি চলে এসছে। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, মনটা ওইদিকেই যাচ্ছে বারবার। তো চলুন একটু ট্রাই করি ফ্রাইড রাইসটা কেমন খেতে, দেখি। ভালো খেতে, যেরকম হয় খেতে সেরকম। প্রত্যেকটা বাইটে কিন্তু আপনারা একটা করে প্রন, একটা করে চিকেনের পিসেস কিন্তু পাবেন, আর ডিমের ভুজিয়া এত পরিমাণে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো প্রত্যেকটা বাইট নেবেন, বাইটে কিন্তু এগুলো পাবেন। আমি একটু গ্রেভি দিয়ে ট্রাই করবো খেতে কতটা ভালো লাগছে। গার্লিকের খুব সুন্দর ফ্লেভার আসছে, হালকা হালকা, আর খুব একটা স্পাইসি নয়, জেনারেলি ঠিকঠাক আছে, যেরকম খেতে হয় সেরকমই। চিকেনটা দেখাবো কতটা সফট, এই দেখুন। বাহ, কাটলাম বেরিয়ে আসলো, ভেতরে চিকেনই চিকেন, ভীষণই সফট। একটু ট্রাই করে দেখবো। ভীষণ সফট, জুসি, বেশ ভালো লাগছে খেতে। প্রোটিনটা কিন্তু ভীষণ পাতলা, খুব একটা ডিপ প্রোটিন নয়, হালকা, দারুণ, ওভারঅল গুড। এত আইটেম কি বলবো, খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি। তো এটা কমপ্লিট করি, দেন আসছি নেক্সট আইটেম নিয়ে। এখানকার নেক্সট সিগনেচার আইটেম আমাদের হাতে চলে এসছে, চম্পারন মিট, মানে এটা আছে চিকেন, ঠিক আছে। এখানকার সিগনেচার ডিশ যেটা আপনাদের বলেছিলাম, এই হলো চম্পারন মিট। জাস্ট দেখুন কতটা কালারফুল, লাল লাল পুরো মুরগির একটা কষা। দেখুন এখানে কিন্তু 500 রয়েছে, এটা 500 দাম কিন্তু রয়েছে মাত্র 250 টাকা। হান্ডি চিকেনও বলতে পারেন, চম্পারন মিট যে নামে ডাকে। বেসিক্যালি এটা বিহারের ফেমাস খাবার, আপনারা জানেন। তো আমাদের তো চলে এসছে, কি সুন্দর স্মেল বেরিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এক পিস তুলে নেব। এখানে 500 রয়েছে। আর গ্রেভিটা দেখুন, ও হো হো, একটা হাতাও দিয়েছে আমাদের, দেখুন। ও কি সুন্দর স্মেল বেরিয়েছে। আর চম্পারনের যেটা স্পেশাল সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে গোটা রসুন, গোটা রসুন ছাড়া কিন্তু চম্পারন মিট রেডি করা যায় না। তো গোটা রসুনটাও নিয়েছি আমি, রসুনটা ট্রাই করব। এত বড় হাঁড়িটা খাওয়া তো মুখের কথা নয়, তো একটু সাইডে রাখি। এবার এটা কিসের সাথে খাবো সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে পেশোয়ারি পরাঠা। হ্যাঁ, এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। পরাঠাটা তো রেডি করা হয়, যাই বলুন পরোটা বলুন পরাঠা বলুন, হ্যাঁ এটা কিন্তু রেডি করা হয় মাওয়া, চিজ, খোয়া ক্ষীর রয়েছে ভেতরে,
আর রয়েছে কসুরি মেথি, অনেক কিছু দিয়ে রেডি করা। আর ওপরে রয়েছে খুব সুন্দরভাবে যেটা থাকে বাটার ব্রাশ করা, আর ধনে পাতা রয়েছে দেখতেই পাচ্ছেন। পেশওয়ারি পরাঠা রয়েছে, এটা তো ট্রাই করব। আর তার সাথে আমাদের দেখুন উঁকি মারছে লাচ্চা পরাঠা। এটা প্লেন লাচ্চা পরাঠা জেনারেলি যেরকম হয়, দেখুন একটু ট্রাই করব। এটা একটু নতুন ডিশ, এর আগে আমি কোথায় খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব এটা। এই দেখুন কতটা সফট, দেখুন বাটারের খুব স্মেল আসছে, খুব সুন্দর। তো এই হলো পরাঠা। তো একটু ট্রাই করে দেখি এমনি। কসুরি মেথির ফ্লেভারটা আসছে, আর যে কারণে ধনে পাতা দেওয়া রয়েছে, বাটারের ফ্লেভারটাও আসছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে, যে কারণে এর ভিতরে খোয়া ক্ষীর রয়েছে, মাওয়া রয়েছে, চিজ রয়েছে, চিজেরও ফ্লেভারটা আসছে বেশ ভালোভাবে, ভালো হতে। আমি একটু ট্রাই করবো চাম্পারান মিট দিয়ে। এই হলো গ্রেভি, তেল ভাসছে, দেখুন কতটা পরিমাণে তেল দেওয়া রয়েছে। দারুণ খেতে। কিন্তু একটা কথা বলবো, মারাত্মক ঝাল, ফাটাফাটি ঝাল। যারা খুব ঝাল ভালো খান তাদের জন্য এটা পারফেক্ট। আমি একটু ঝাল খাই, কিন্তু এতটা খাই না, বেশ ঝাল লাগছে। যেখানে পরাঠাটা মিষ্টি মিষ্টি আর এটা নোনতা নোনতা ঝাল ঝাল, কম্বিনেশনটা বেশ দারুণ। একটু রসুনটা আমি দেখবো কতটা কুকড হয়েছে। এই দেখুন গোটা রসুন। এবার চিকেনটা দেখবো কতটা সফট। চাম্পারান মিট বলে কথা। আহা, দেখুন ছিললাম বেরিয়ে আসলো। ভীষণই সফট আর দারুণ খেতে। একটু স্পাইসি হয়, জেনারেলি ভীষণই রিচ হয় চাম্পারান মিট, খেতে ভালো। একটু লাচ্চা পরোটা দিয়েও ট্রাই করে দেখবো। ভালো খেতে। জেনারেলি যেরকম লাচ্চা পরোটা হয় সেরকমই, কিন্তু এই পরোটাটা আসলে অবশ্যই ট্রাই করবেন, দারুণ কিন্তু খেতে। একটা ইউনিক ডিশ, অন্যরকম খেতে। এরকম পরোটা কিন্তু আগে কোথাও খাইনি, দারুণ খেতে। পেশওয়ারি পরাঠা নামটাও খুব সুন্দর, খেতেও তেমনি সুন্দর। তো চলুন এটা কমপ্লিট করি, দেন আর একটাও ডিশ নিয়ে আসছি। বিরিয়ানি সামনে চলে এসছে হান্ডি বিরিয়ানি, আমাদের নেক্সট আইটেম। এখানে আসার পর একটার পর একটা খেয়ে যাচ্ছি, চলেই যাচ্ছে স্টার্টারের পর থেকে মেন কোর্স। সত্যি কথা বলতে বিশ্বাস করে হাঁপিয়ে গেছি খেতে। প্রত্যেকটা রান্না এক্সিলেন্ট। আমাদের লাস্ট আইটেম চলে এসছে হান্ডি বিরিয়ানি, যেটা পুরো সিল করা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমরাও সিলটা ওপেন করব। তো দেখুন, খোলার তো চেষ্টা করছি, জানি না কতটা। এই খোল। ফাইনালি ওয়াও, কালারটা দেখুন, কি সুন্দর স্মেল বেরিয়েছে। ফাইনালি কিন্তু আমাদের হান্ডি বিরিয়ানি ওপেন হয়ে গেছে। ভেতরে কিন্তু আলু দেখা যাচ্ছে, এই কোণা থেকে দেখা যাচ্ছে আন্ডা। আর এখানে কিন্তু 1 কিলো বিরিয়ানি রয়েছে, 1 কিলো রয়েছে এখানে। এটা কিন্তু 1 কিলোর হাঁড়ি। আর এই চাম্পারানটা কিন্তু 500-র হাঁড়ি, যেটা আপনাদের বলেছিলাম। এখানে 500 মাংস রয়েছে, আর এখানে কিন্তু 1 কিলো বিরিয়ানি রয়েছে। তো অসাধারণ স্মেল বেরিয়েছে দেখুন। তো বিরিয়ানিটা আমি সার্ভ করবো একটু। আগে বিরিয়ানির যেটা ফেভারিট হয় আলু, এই হলো আলু সাইজটা দেখুন বেশ সুন্দর। আর উপর দিয়ে বেরেস্তা ছড়ানো রয়েছে বিরিয়ানির ভেতরে, দেখুন। ওহো, হান্ডি বিরিয়ানি, ওয়াও, খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে। এটা কিন্তু একার পক্ষে খাওয়া সম্ভব না, আপনারা জানেন। 1 কিলো আছে এখানে। এই আন্ডা গেল, চিকেন বিরিয়ানি, এই রয়েছে ভেতরে চিকেন, এই হলো চিকেন লেগ পিস হয়েছে। আমি নিয়ে নিয়েছি, একটু ট্রাই করে দেখবো বিরিয়ানিটা খেতেটা কতটা ভালো। তো চলুন, এই হলো রাইসের কোয়ান্টিটি, বেশ ঝরঝরাই রয়েছে, বেশ কালারফুল, সুন্দর লাগছে দেখতে। তো চলুন, ভালো খেতে, ভীষণ লাইট বিরিয়ানিটা, খুব একটা উগ্র স্মেল বেরোচ্ছে না। জেনারেলি বিরিয়ানিতে যেরকম স্মেল বেরোয়। আর গোটা গরম মশলার ফ্লেভারগুলো আসছে, এখানেও আছে গোটা গরম মশলা, লবঙ্গ রয়েছে, বেশ ভালো লাগছে খেতে।
আলুটা ট্রাই করবো। বিরিয়ানি হাত দিয়ে খাবো, বাঙালি মানুষ কি চামচ দিয়ে খাওয়া যায় নাকি? তাও আবার বিরিয়ানি খেতে হয় কবজি ডুবিয়ে, তাই তো? তো চলুন হাত দিয়ে ট্রাই করবো। আলুর মধ্যে কতটা মশলা গেছে দেখি। আলুটা বেশ সফট হয়েছে দেখুন। দারুণ খেতে। তো চিকেনটা ট্রাই করে দেখবো। ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে কিন্তু খেতে। বেশ সফট চিকেনটা দেখুন। দারুণ। একটু ডিম ট্রাই করবো না, হয় নাকি? বিরিয়ানি খাবো, ডিম খাবো না? জেনারেলি আমরা কিন্তু অনেক জায়গায় হান্ডি বিরিয়ানি দেখেছি, সেখানে কিন্তু ডিমটা দেওয়া হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু হান্ডি বিরিয়ানি ডিম দেওয়া হচ্ছে। বেশ খেতে ভালো, বিরিয়ানিটা লাইট, খুব একটা উগ্র না, দারুণ খেতে। আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন। তো ফাইনালি দাদাকে পেয়ে গেছি, উনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। তো দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম সুমিত মান্না। আচ্ছা, তো ক্যাভিয়ার্সের ব্যাপারে একটু কিছু বলুন। এটা 2018-তে ওপেন হয়েছে। ক্যাভিয়ার বেসিক্যালি নামটা 2018 থেকে ওপেন হয়েছে, 18 ডিসেম্বর থেকে। এটার অ্যাড্রেস আমি সবাইকে বলে দিই। এটার অ্যাড্রেস হচ্ছে বেলগাছিয়া 22 নম্বর বাস স্টপ, রাজা মনীন্দ্র রোড। যদি আপনি বেলগাছিয়াতে নামেন অটো বা রিক্সাতে করে 5 মিনিট, আর যদি দমদম স্টেশনে নামেন তাহলে রিক্সাতে করে বা অটোতে করে 10 মিনিট লাগবে। আর দত্তবাগান মোড়ে নামলে দত্তবাগান মোড় থেকে লেফট হ্যান্ড সাইড 300 মিটার। তো এসে শুনলাম এটা গভর্নমেন্টে। হ্যাঁ, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এআরডি ডিপার্টমেন্টে। আচ্ছা, এর স্পেশাল যেটা আছে হান্ডি আছে। হান্ডি মানে আপনার ডাক, টার্কি, কোয়েল আর চিকেন, মটন তো বেসিক্যালি সব জায়গাতেই পাওয়া যায়। আর সেটা হচ্ছে, আর আমাদের আরেকটা স্পেশাল কিছু আছে যেটা হচ্ছে ক্যাভিয়ার স্পেশাল বিরিয়ানি, মানে হান্ডি বিরিয়ানি, যেটা আমরা ট্রাই করলাম, অসাধারণ লাগলো। যেটাতে আপনার দু পোরশন মানে 3 জন মানুষ আরামসে খেতে পারবে। মানে 1 কিলোর বিরিয়ানিটা 3 জন মানুষ খেতে পারবে। 1 পোরশন বিরিয়ানিটা 3 জন মানুষ আরামসে খেতে পারবে। আচ্ছা, যেটাতে আপনার 2 পিস আলু থাকছে, 2 পিস ডিম থাকছে, 2 পিস বড় চিকেনের পিস থাকছে, আর রাইস সাফিসিয়েন্ট রাইস থাকছে। মানে ওটা আপনি বলছেন 3 জন শেয়ার করে খেতে পারবে? আরামসে 3 জন খেতে পারবে। আচ্ছা, আর স্পেশাল সিগনেচার আইটেমগুলো কি কি রয়েছে? স্পেশাল সিগনেচার বলতে আপনার চম্পারন আইটেমটা আছে আমাদের স্পেশাল, যেটাতে আছে ডাক, হান্ডি কোয়েল, হান্ডি টার্কি, হান্ডি চিকেন অ্যান্ড হান্ডি মাটন। আর আমরা যেহেতু কোভিডের পর আমরা বেসিক্যালি মানুষজন বা গেস্ট কাস্টমাররা ঠিক করেছিলাম যে আমরা রেস্টুরেন্টমুখী হব না, আমরা বাড়িতেই রান্না করব এবং বাড়িতেই সেটা নিজেরাই বানিয়ে নিজেরাই খাবো। আর তার জন্যই আমাদের একটা প্রয়াস, আমাদের একটা কনসেপ্ট, যেটা হচ্ছে 1 কিলো মিট বাই কিলো, যেটাতে আমাদের 1 কিলো চিকেন মানে সেটা হচ্ছে র মিট 1 কিলো, 1 কিলো মাটন সেটা র মিট মানে র মটন 1 কিলো, ডাক, টার্কি, কোয়েল, র্যাবিট এগুলো সবই পাওয়া যায়। সেটা হচ্ছে মিট বাই কিলোতে, মানে আপনার কাঁচা মাংস 1 কিলোতে। আর আচ্ছা, আপনাদের টাইমিংটা একটু বলে দেখুন। টাইমিং দুপুর 1টা থেকে রাত্রি 11টা। যদি কেউ অনুষ্ঠান পারপাস ভাড়া নিতে চায় তো সেই ব্যবস্থা কি আছে? আমাদের এই জায়গাটা প্রায় 1.5 একর জায়গা নিয়ে তৈরি। মানে 1.5 একরের উপর রয়েছে? 1.5 একর মানে প্রায় 6 বিঘে। 6 বিঘে? হ্যাঁ, 6 বিঘে জায়গা নিয়ে তৈরি, যেটাতে বার্থডে, রিসেপশন, যে কোনো গেট টুগেদার, যে কোনো প্রোগ্রাম আপনি করতে চাইলে করতে পারেন। তবে সেটা 364 দিন আগে বুকিং হয়। আর আমাদের ভাড়া হচ্ছে 17,700, মানে 15,000 টাকা প্লাস জিএসটি নিয়ে 17,700 এটা আমাদের ভাড়া। যে কোনো অনুষ্ঠান, বার্থডে পার্টি থেকে আরম্ভ করে যে কোনো অ্যানিভার্সারি, মানে যদি 100 আন্ডার 100 প্যাক্স যদি হয় সেটার জন্য কোনো রেন্ট লাগে না, অনলি ফুড কস্ট। তো আপনাদের মেনুগুলো ট্রাই করলাম, ভীষণই ভালো লাগলো। আর প্রাইসগুলো ভীষণ রিজনেবল। এতটা কম প্রাইসে কি করে দিচ্ছে এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে? অ্যাকচুয়ালি একটা কথা বলি, যেহেতু এখানে এটা গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্টের প্রপার্টি মানে যে কোনো গভর্নমেন্টেই আপনি যান না কেন সেখানে আপনার সাবসিডি দিয়ে খাবার পরিবেশন করা হয়। তাই জন্য এই রেটটাকে রিজনেবল রাখা হয়েছে, যেটা মিডিল ক্লাস বলুন বা লোয়ার ক্লাস বলুন, সমস্ত মানুষ যারা আসতে পারে এসে খাবার গ্রহণ করতে পারে। এটাই বলতে চাই যে আপনারা আসুন, ফুড টেস্ট করুন, টাইম স্পেন্ড করুন। এখানে প্রচুর জায়গা আছে ঘোরার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। আপনারা এখানে উৎসব করতে পারেন। বেসিক্যালি এত সুন্দর পরিবেশ, মাঝখানে একটা ফাউন্টেন আছে, খুব বড় ফাউন্টেন, যেটা
আমার তো মনে হয় কলকাতার বুকে কোথাও এত বড় একটা একদম। ফাউন্টেন নেই। সুন্দর একটি দোলনা আছে। আচ্ছা, এখানে কি মাছ আছে? প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। প্রচুর মাছ? আপনারা চাইলে মাছ ধরে সেই মাছটা শেফদের দিলে ওটাও রান্না করে দিতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দারুণ কিন্তু খেলাম, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ার মজাই আলাদা, অসাধারণ লাগলো, তাও আবার এত রিজনেবল প্রাইসে। কি করতে হবে এবার, আমার মুখের কথা নয়, জাস্ট একবার এসে ট্রাই করে দেখতে হবে আপনাদের খাবারগুলো খেতে কতটা ভালো। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। এর একটা কথা বলে দিই, এখানকার স্টাফদের কিন্তু ব্যবহার ভীষণ ভালো, প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, আর খুব যত্ন সহকারে কিন্তু এখানে সব কিছু করা হয়, পরিষেবা দেওয়া হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেল দ্য বঙ্গালসকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট এরকমই একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো টাটা।